Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. This is the second part for using have, has, had and have এর যতগুলো ব্যবহার আছে আমি আপনাদেরকে বেসিক কনসেপশন দিয়েছিলাম ফার্স্ট পার্টে। আজকে আমি আপনাদেরকে have, has, had এগুলোর যতগুলো ব্যবহার আছে আজকে চারটা নিব। have, has, কেন আমরা have ব্যবহার করি, কেন has ব্যবহার করি, কেন had ব্যবহার করি, কেন বা having অথবা having been ব্যবহার করি, সেই have has বাংলাতে কি অর্থ বুঝে আপনি ইংরেজি বাক্য তৈরি করবেন এবং ইংরেজি দেওয়া থাকলে সেটাকে কিভাবে বাংলাতে করবেন। আই উইল গিভ ইউ হিয়ার দ্য টোটাল আইডিয়া। আমি সম্পূর্ণ আইডিয়া আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অথবা আই উড লাইক টু স্টার্ট অ্যান নিউ কোর্স ফর দ্য লার্নার্স, যারা ইংরেজি শিখতে চান, টেকনিক দিয়ে ইংরেজি শিখতে চান, তাদের জন্য আমি যারা প্রবাসী আছেন, বাইরে আছেন, অনলাইনে কোর্স স্টার্ট করতেছি। সো গাইস, ইফ ইউ ওয়ান্ট টু গেট, আপনারা যদি পেতে চান তাহলে ডিরেক্টলি টক টু মি, আমার সাথে কথা বলবেন এই নাম্বারে এবং আমি ওয়াদুদ আপনাদের সাথে কনভার্স করব কিভাবে আপনারা ইংরেজি স্পোকেনগুলো শিখতে পারেন। ওকে গাইস, আমরা আজকে দেখব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং বিন এর ব্যবহার। হ্যাভ, হ্যাজ এর বাংলা অর্থ আছে। হ্যাভ হ্যাজ এর পর আবার কিন্তু ভার্ব থাকলে সেটা পাস্ট পার্টিসিপল হয়, শুধু হ্যাভ হ্যাজ থাকলে এটার অর্থ হচ্ছে আছে। আমি আপনাদেরকে নিচে উদাহরণ সহ বুঝিয়ে দিব। যেমন ধরেন হ্যাভ হ্যাজ এর একটা উদাহরণ আমরা লক্ষ্য করব, আমার টাকা আছে। এখন আপনি যদি এটাকে ইংরেজি করতে চান তাহলে কি করতে হবে? আছে ইংরেজি কি দেখেন, এখানে কোনো ভার্ব নাই, সুতরাং ভার্ব না থাকলে হ্যাভ হ্যাজ এটাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করবেন। এবং আপনাকে মনে রাখতে হবে আমার আছে, তাহলে অনেক সময় দেখি আমারের জন্য আপনারা বলেন মাই অর্থ আমার, তাহলে এখানে আই হলো কেন? বা একটা জিনিস বুঝতে হবে, সাবজেক্টে কখনো মাই আসবে না, মাই হচ্ছে পজিটিভ, সেটা পজিটিভের জায়গায় বসবে। আর আপনাকে একটা জিনিস মনে রাখবেন, আমার আছে সেই ক্ষেত্রে সাবজেক্ট আই হবে। তাহলে লিখলাম আই হ্যাভ মানি, আমার টাকা আছে। এখন আপনি যদি বলেন আমার টাকা নাই, নেগেটিভ করতে চান, তাহলে যেই অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস হ্যাভ ভার্বটা এখানে ব্যবহার করছেন ভার্ব হিসাবে, সেটার পর একটা নো লাগিয়ে দিবেন, তাহলে হবে। তাহলে আমার টাকা নাই, আই হ্যাভ নো মানি। এখন একই কথা যদি আপনি ব্যবহার করেন, ধরেন আপনি বললেন তার টাকা আছে, আমরা লিখলাম তার টাকা আছে। তাহলে এটাকে কিভাবে করবেন? প্রথমে একটা সাবজেক্ট নেবেন, তার ইংরেজি কি আমরা জানি হিজ অর্থ তার, বাট আপনি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্মে দিতে হবে, এখানে পজিটিভ ফর্ম আসবে না। আমি সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্ম নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব এবং প্রত্যেকটার বাংলা কখন কি হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব নেক্সট ক্লাসে। তো দেখেন হি হ্যাভ, এখন হ্যাভ বসাবেন, আপনি মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে অ্যাজ বাই এস হয়, সুতরাং যতগুলো অক্সিলারি ভার্বের শেষে অ্যাজ বাই এস থাকে সবগুলো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হয়। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, কিভাবে বুঝলেন? আই, উই, ইউ এই তিনটা ছাড়া বাকি সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার থাকে। সিঙ্গুলার বলতে যদি একটা হয়, এখন আমি বললাম হি, দেখেন তো চিন্তা করে এখানে কি আই, উই, ইউ এর মধ্যে পড়ে না, তাহলে এটা থার্ড পারসন। হি দিয়ে কয়টা বোঝায়? হি দিয়ে একটা বোঝায়, তার অনেক টাকা আছে, সে একজন হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনাকে নিতে হবে হ্যাভের পরিবর্তে হ্যাজ। তাহলে হি হ্যাজ মানি, তার টাকা আছে। এখন যদি বলেন তার টাকা নাই, তাহলে একইভাবে হ্যাভের বা হ্যাজের পরে নো বসিয়ে দিবেন, হি হ্যাজ নো মানি। এটা হচ্ছে এই হ্যাভেজের অর্থ আছে কখন হয়? যদি দেখেন যে কখনোই আপনার হ্যাভেজের পরে ভার্ব নাই, যখনই আপনি থাকবে হ্যাভেজের পর ভার্ব থাকবে, তখন এটার অর্থ হয়ে যাবে এসিএসও। আমি পরবর্তীতে এই ভিডিওটা দিব হ্যাভেজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে। হ্যাভেজের পরে ভার্ব না থাকলে, দ্যাট মিনস যদি এখানে কোনো ভার্বেই না থাকে, পাস্ট পার্টিসিপল না থাকে, তাহলে বুঝবেন সেইটার অর্থ হবে হ্যাভ হ্যাজ। যেমন দেখেন হি হ্যাজ, তার আছে, হি হ্যাজ নো, তার নাই। এখন হি হ্যাজ নো মানি, তার টাকা নাই, তার সম্মান নাই, হি হ্যাজ নো ওনার, তার কোনো আত্মসম্মান বোধ নাই, হি হ্যাজ নো প্রেস্টিজ। আপনি যদি মনে করেন যে তার কোনো গার্ডিয়ান্স নাই,
সো হি হ্যাজ নো গার্ডিয়ানস, তার কোনো ক্ষমতা নাই, হি হ্যাজ নো অ্যাবিলিটি, অ্যাবিলিটি অর্থ ক্ষমতা। দ্যাট মিনস এই হ্যাজ নো নাই বললে হ্যাজ নো, হ্যাভ নো, এখানে যদি আই হতো আমার নাই আই হ্যাভ নো, তোমার নাই ইউ হ্যাভ নো, হি অথবা শি তাহলে শি হ্যাজ নো, অথবা হি হ্যাজ নো তার নাই। তাহলে আমরা বুঝলাম যে বাংলাতে কি হ্যাভ হ্যাজ এর অর্থ হচ্ছে আছে। এখন আপনি যদি বলেন আমার টাকা আছে, আই হ্যাভ মানি, আমার একটা মোটর সাইকেল আছে, আই হ্যাভ এ মোটর বাইক, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমার গাড়ি নাই, আই হ্যাভ নো কার, তার গাড়ি আছে, হি হ্যাজ এ কার, তার গাড়ি নাই, হি হ্যাজ নো কার। ওকে, তাহলে আমরা বুঝলাম হ্যাভ হ্যাজ আছে কখন হবে, যদি এই জায়গাটা লক্ষ্য করেন, হ্যাভ হ্যাজ অর্থ আছে কখন হবে, যদি দেখেন যে হ্যাভ হ্যাজের পরে কোনো ভার্ব নাই, হ্যাভ হ্যাজের পরে সরাসরি অবজেক্ট দেওয়া, তাহলে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই হ্যাভ হ্যাজের অর্থ থাকবে আছে। এই কথাটা নোট করে রাখেন। এখন আমরা দেখব যদি হ্যাডের পরে ভার্ব না থাকে, হ্যাড অর্থ কি র ছিল। এই র ছিলটা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই, একটু কনফিউজিং, বাট আপনি একবার দেখলে, আমি যদি টেকনিক দিয়ে আপনাকে বুঝিয়ে দিই, আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো গাইস, এইখানে দেখেন আমি লিখলাম আমার একটা মোটর বাইক ছিল। তাহলে দেখেন আমরা ছিলাম অর্থ জানি ওয়াজ ওয়্যার, আবার এটা কখন হ্যাড হয় এটা অনেকে জিজ্ঞাসা করছেন। আই উড লাইক টু মেক ডিফারেন্স বিটুইন দ্য টু। আমি দুইটার মধ্যে ডিফারেন্স করব, হ্যাড কেন ব্যবহার করবেন, ওয়াজ ওয়্যার কেন ব্যবহার করবেন। তো আমি এখানে দেখব কিভাবে এটা আমরা র ছিল বানাইছি। দেখেন এই যে দেখছেন সাবজেক্ট, সাবজেক্টের শেষে একটা র থাকবে আর এখানে একটা ছিল থাকবে। যদি সাবজেক্টের শেষে র এবং ছিল থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার নিতে হবে হ্যাড। কেন? কারণ এখানে র ছিল আছে। কিভাবে বুঝলাম? সাবজেক্টের শেষে র আছে, সাবজেক্টের শেষে র এবং সবার শেষে দেখবেন ছিল। যেমন আমার একটা মোটর বাইক ছিল, আমি এটা কিভাবে ইংরেজি করব দেখেন, আই হ্যাড এ মোটর বাইক। এখন আপনি যদি বলেন আমার একটা গাড়ি ছিল, দেখেন আমি এখানে বাংলা লিখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে একটু বিস্তারিত করতে লিখতেছি, প্লিজ আপনারা ডোন্ট বি কনফিউজড অর ডোন্ট বি বর্ড। তাহলে দেখেন আমার একটা গাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল। তাহলে এখানে দেখেন এই যে দেখেন সাবজেক্টের শেষে র এবং এই দেখেন ছিল। তাহলে দেখেন যদি র ছিল থাকে, আমরা বলছিলাম র ছিল থাকলে কি ব্যবহার করবেন? হ্যাড। তাহলে আমার এখানে মাই হবে না কখনো, সাবজেক্টের জায়গায় আপনাকে সাবজেক্ট ইউজ করতে হবে। সুতরাং আপনি লিখবেন আই হ্যাড। আই হ্যাড কি ছিল আপনার? এই জায়গার মধ্যে সবসময় রাখবেন আই হ্যাড, আমার ছিল, ইউ হ্যাড তোমার ছিল, তাদের ছিল, দে হ্যাড। এখন আপনার কি ছিল? একটা গাড়ি ছিল, তাহলে বলবেন আই হ্যাড এ কার। আমার একটা মোটর বাইক ছিল, আই হ্যাড এ মোটর বাইক। আই হ্যাড এ মোটর বাইক। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আই হ্যাড এ গার্লফ্রেন্ড। আই হ্যাড এ গার্লফ্রেন্ড। তাহলে কিভাবে বুঝবেন? এখন আমার ছিল না বলে আপনি বলেন তোমার ছিল, ইউ হ্যাড। বাবার ছিল, মাই ফাদার হ্যাড। আমার মায়ের ছিল, মাই মাদার হ্যাড। কিন্তু প্রত্যেকটাই দেখেন আমার বাবার র আছে, আমার মায়ের র আছে, আমার গার্লফ্রেন্ডের। তাহলে গার্লফ্রেন্ডের যদি এইভাবে সাবজেক্টের শেষে র থাকে এবং বাক্যের শেষে দেখেন ছিল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে হ্যাভ হ্যাজ না হয়ে হ্যাড হবে। এবং সেই ছিলাম যদি এরকম থাকে, আরেকটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, যদি যেমন আমি রাজা ছিলাম, দেখেন আমি রাজা ছিলাম, আমি শেষে কিন্তু র নাই, তাহলে এই ক্ষেত্রে ছিলাম থাকলে অজয়ের হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আছে
থাকলে হ্যাভ হ্যাজ কখন, যদি পরে ভার্ব না থাকে। আছে থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ, যদি ভার্ব না থাকে। হ্যাড অর্থ ছিল ছিলাম কখন হবে, হ্যাডের পরে যদি ভার্ব না থাকে এবং সাবজেক্টের শেষে যদি র থাকে এবং পরে শেষে ছিল ছিলাম থাকে। যেমন দেখেন এই যে র, এখানে র এবং দেখেন শেষে ছিল ছিলাম, তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে আপনাকে হ্যাড। আর যদি শুধু একলা ছিল ছিলাম থাকে তাহলে ওয়াজ হতো। যেমন আমি রাজা ছিলাম, আই ওয়াজ এ কিং। আমি ছোট ছিলাম, আই ওয়াজ স্মল, আই ওয়াজ এ চাইল্ড। তাহলে আমরা হ্যাভ হ্যাজ বুঝলাম, হ্যাড বুঝলাম। এখন আমরা হ্যাভিং এবং হ্যাভিং বিন এর অর্থ কি এইটা বোঝার চেষ্টা করব। দিস ইজ দ্য মেইন পার্ট অফ লার্নিং। হ্যাড কেন ব্যবহার করেন, হ্যাভিং কেন ব্যবহার করেন, হ্যাভ কেন ব্যবহার করি আমরা জানি, যদি ভার্বের শেষে ভার্ব না থাকে তাহলে আছে। হ্যাড কেন ব্যবহার করি, যদি ছিল ছিলাম থাকে এবং সাবজেক্টের শেষে র থাকে, দ্যাট মিনস র ছিল, এভাবে বলবেন, মুখস্থ করে ফেলবেন, তাহলে হ্যাড ব্যবহার হবে। এখন মাই কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়াই আই উইল ইউজ হ্যাভিং অর হ্যাভিং বিন। আমি কেন হ্যাভিং ইউজ করব, কেন হ্যাভিং বিন ইউজ করব। দেখেন হ্যাভিং অর্থ হচ্ছে, আমি প্রথম আপনাকে আইডিয়া দিতেছি বাংলাতে কিভাবে করবেন, এর পরবর্তীতে আমি আপনাকে বিস্তারিত দেখাবো কিভাবে ইংরেজি বাক্য থেকে এগুলো তৈরি করতে হয় এবং হ্যাভিং এর আরো সমার্থক শব্দ কি কি আছে, হ্যাভের আরো কি কি অর্থে আপনারা ব্যবহার করতে পারবেন। সো গাইস, ডোন্ট গেট বর্ড, আপনারা বোরিং ফিল করেন না, একটু শেখার চেষ্টা করেন। তাহলে দেখেন আমরা বলছি হ্যাভিং থাকাতে, হ্যাভিং বিন সেটার অর্থ থাকাতে। বাট আপনি একটা জিনিস মাথাতে রাখবেন, হ্যাভিং হচ্ছে সেটা যদি আপনি কখনো বুঝতে পারেন যে বাক্যটা নিজে কাজ করতেছে, সেটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং হয়। আর যখন সেটা প্যাসিভ ভয়েসে চলে যাবে তখন সেটা হবে হ্যাভিং বিন। আমি এটা একটা নিচে লিখছি, আপনাদেরকে দেখাবো, জাস্ট এখানে রাফ আইডিয়া দিতেছে। এই জায়গায় দেখেন হ্যাভেজ অর্থ আছে যদি হ্যাভেজের পরে কোনো ভার্ব না থাকে। হ্যাড অর্থ কি, র ছিল, সাবজেক্ট শেষে র থাকবে এবং সবার শেষে ছিল থাকবে, তাহলে এটা হ্যাড হবে। এখন হ্যাভিং অর্থ থাকাতে, পাওয়াতে, নেওয়াতে, অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থাকবে এবং সাবজেক্ট নিজে কাজ করবে, দুইটা সাবজেক্ট একই রকম থাকবে। ওকে, এখানে আপনারা কনফিউশন হইতেছেন। তাহলে আমি একটা আগে হ্যাভিং এর ব্যবহার দেখাই। যেমন এই জায়গার মধ্যে যদি থাকে, ধরুন আমরা যদি বলি থাকাতে না, এখন আমি যদি বলি এটাকে খাওয়াতে, তাহলে কিভাবে লিখবেন, আগে ওয়ার্ডগুলো দেখেন, পরে আমরা বাক্যে যাই। হ্যাভিং ইটেন, তাহলে এটার অর্থ কি হবে, খাওয়াতে, বাংলা কি হবে, খাওয়াতে। এখন আমি যদি বলি হ্যাভিং টায়ার্ড, তাহলে এটার অর্থ হবে, টায়ার্ড অর্থ কি, ক্লান্ত হওয়া। তো হ্যাভিং টায়ার্ড, ক্লান্ত হয়ে অথবা ক্লান্ত হওয়াতে। যেমন আমি যদি এটাকে একটা বাক্য করি, হ্যাভিং ইটেন মোর, বেশি খাওয়াতে, হি হ্যাজ বিকাম ফ্যাটি, বেশি খাওয়াতে সে মোটা হয়ে গেছে। হ্যাভিং টায়ার্ড, ক্লান্ত হওয়াতে, হি কুড নট স্টার্ট ওয়ার্কিং, সে কাজ করা আরম্ভ করতে পারে না। ওয়ার্ক এখানে আইনজি হয়েছে কারণ একই বাক্যে দুইটা বার হয়েছে, এই জন্য দেখেন এখান থেকে যদি একটা বাঘ ধরেন তাহলে দুইটা বার, সুতরাং দ্বিতীয় বারের সাথে আইনজি হয়েছে। তাহলে দেখেন ইটার তো খাওয়া, যখন আমি বললাম হ্যাভিং ইটেন তখন এটার অর্থ হলো কি, খাওয়াতে। গেট অর্থ পাওয়া, হ্যাভিং গট অথবা হ্যাভিং গটেন, তাহলে অর্থ কি, গট অর্থ পাওয়া, তাহলে হবে পাওয়াতে। টেক অর্থ লওয়া, হ্যাভিং টেকেন মানি, টাকা লওয়াতে। হ্যাভিং টেকেন লোন ফ্রম ব্যাংক, অর্থ হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়াতে। হ্যাভিং যদি শুধু থাকে, এরপরে যদি ভার্ব না থাকে তাহলে এটার অর্থ হবে থাকাতে। যেমন হ্যাভিং মানি, টাকা থাকাতে। হ্যাভিং পাওয়ার, শক্তি থাকাতে। তাহলে শুধু হ্যাভিং থাকলে কি হয়, আপনার থাকাতে হয়। আর হ্যাভিং ইটেন থাকলে কি হবে, খাওয়াতে। হ্যাভিং টায়ার্ড, ক্লান্ত হওয়াতে। হ্যাভিং স্লিপ, ঘুম হওয়াতে। হ্যাভিং ওয়ার্কিং, ওয়ার্কড, কাজ করাতে, এরকমভাবে হবে। তো আমরা এখানে আমরা আপনাদেরকে প্র্যাকটিস দিব।
দেখেন হ্যাভিং কি আছে, থাকাতে, পাওয়াতে, নেওয়াতে, এটা বুঝলেন, সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে এবং সাবজেক্ট নিজে নিজে কাজ করবে, দুইটা সাবজেক্ট একই রকম থাকবে। ওকে, এই কথাটা আপনাদের কনফিউশন হবে, আমি নিচে এটা বুঝাবো। এরপর দেখেন হ্যাভিং বিন কেন ব্যবহার করব, ভাই হ্যাভিং এবং হ্যাভিং বিন দুইটা একই অর্থে ব্যবহার হবে, বাংলা অর্থ, বাট আপনাকে মনে রাখতে হবে একটা অ্যাক্টিভে আর একটা পেসিভে। যেমন হ্যাভের পেসিভ হয় হ্যাভ বিন দিয়ে, হ্যাজ বিন দিয়ে, সুতরাং আপনি বুঝতে পারতেছেন পেসিভ ফর্ম থাকলে, বিন থাকলে বুঝবেন সেটা পেসিভ ফর্ম, যদি বিন থাকে সেটা বুঝবেন পেসিভ ফর্ম। সেটা আপনি বাক্য দেখে কিভাবে করবেন, দুইটা বাক্যের সাবজেক্ট ভিন্ন থাকবে। তাহলে থাকাতে, লওয়াতে, নেওয়াতে, পাওয়াতে, এগুলো হচ্ছে হ্যাভিং এবং হ্যাভিং বিন দুটোটাই। পার্থক্য কি, হ্যাভিং হচ্ছে সাবজেক্ট একই রকম থাকবে দুইটা বাক্যের, আর হ্যাভিং বিন হচ্ছে দুইটা সাবজেক্ট ভিন্ন থাকবে, প্রথমটা একটা থাকলে দ্বিতীয়টা আরেকটা থাকবে, তখন হ্যাভিং বিন হবে। আর বাংলাতে যদি বুঝতে চান সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে না, দুইটা বাক্যের সাবজেক্ট ভিন্ন থাকবে। আর অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং যেখানে ব্যবহার হবে সেখানে আপনার মনে রাখতে হবে দুইটা সাবজেক্ট একই এবং সাবজেক্ট নিজে কাজ করতেছে। সো গাইস, নো মোর টকিং, আপনারা নিচে সরাসরি উদাহরণে চলে যাব আমরা। তাহলে দেখেন আমরা বলছিলাম আপনাদেরকে 32টা কনভার্সন দেখাবো। টু হ্যাভ, হ্যাভ হ্যাজ পিপি কেন হয়, হ্যাড পিপিও কেন হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন কেন হয়, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো টুর সাথে হ্যাভ ইনফিনিটিভ থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ পিপি যেটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড পিপি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবো আমি। সো গাইস, কিপ কন্টিনিউ ওয়াচিং মাই ভিডিও রেগুলারলি, আই উইল গিভ ইউ সলিউশন ফর দিস। তাহলে দেখেন আমরা এখানে যাই, হ্যাভের সমার্থক শব্দগুলো আছে যেটা আমি বিস্তারিত এখন বুঝাবো আপনাকে। টেক, গিভ, গেট, রিসিভ, অ্যাকসেপ্ট। তার মানে বাংলাতে যদি আমরা করি, টেক অর্থ লওয়া, যেখানে লওয়া থাকবে সেখানে আপনি হ্যাভ দিয়ে ইউজ করতে পারবেন। গিভ অর্থ দেয়া, তাহলে যেখানে গিভ থাকবে সেটার পরিবর্তে আপনারা হ্যাভ ইউজ করতে পারবেন। গেট সমার্থক শব্দ, যেখানে যেমন আমি বললাম গেট দ্য কিস, চাবিগুলো নিয়ে যাও, এটা আপনি হ্যাভ দিয়েও করতে পারবেন। রিসিভ, অ্যাকসেপ্ট, প্রত্যেকটা দিয়ে আমি নিচে উদাহরণ দেব। এখন দেখেন যেগুলোর পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, এখন আমরা দেখব কিভাবে হ্যাভিং এর ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন টেক, গেট, রিসিভ, অ্যাকসেপ্টেড। যেমন এগুলোর পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারবেন, অ্যাকসেপ্ট, এগুলোর পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা একটু দেখব নিচে, ব্যাংক থেকে লোন লও অথবা লোন নেও এবং তুমি ব্যবসা আরম্ভ করো। তাহলে দেখেন টেক এ লোন ফ্রম ব্যাংক অ্যান্ড ইউ স্টার্ট এ নিউ বিজনেস। তাহলে দেখেন এখানে টেক ব্যবহার করছি। আমরা যদি ইচ্ছা করি, টেক কি মূল ভার্ব না, তাহলে হ্যাভ এর মূল ভার্ব দিয়ে দেবো আমরা এখানে হ্যাভ। তাহলে দেখেন হ্যাভ এ লোন ফ্রম ব্যাংক অ্যান্ড ইউ স্টার্ট এ নিউ বিজনেস। তাহলে আমরা টেকের পরিবর্তে কি ব্যবহার করতে পারছি, হ্যাভ। আর এখানে হ্যাভ হলো, হ্যাভিং হলো না কেন, কারণ এখানে টেক মূল ভার্ব ছিল। ওকে, আপনারা এই প্রশ্নের উত্তর নিচে পাবেন। ব্যাংক থেকে লোন নিয়ে তুমি একটা ব্যবসা আরম্ভ করতে পারো। তাহলে দেখেন এখানে আমরা ইচ্ছা করলে এটাকে কি লিখতে পারবো, টেকিং এ লোন ফ্রম ব্যাংক ইউ ক্যান স্টার্ট এ নিউ বিজনেস। এখন দেখেন এখানে টেকিং আছে, আইএনজি দেওয়া আছে, আমি হ্যাভের সাথে আইএনজি দিয়ে দেবো। তাহলে দেখেন এটা এভাবে লিখতে পারবেন, হ্যাভিং এ লোন ফ্রম ব্যাংক ইউ ক্যান স্টার্ট এ নিউ বিজনেস। ব্যাংক থেকে লোন নেওয়াতে অথবা লোন নিয়ে ইউ ক্যান স্টার্ট এ নিউ বিজনেস। নেওয়াতে হ্যাভিং এ লোন ফ্রম ব্যাংক, এইটার অর্থ ব্যাংক থেকে লোন নেওয়াতে। তাহলে টেকের পরিবর্তে টেকিং ছিল, আমি কি ব্যবহার করছি, হ্যাভিং। টেক ছিল, আমি কি ব্যবহার করছি, হ্যাভ এ কাপ অফ টি, কাউকে অফার করলেন, এটাকে আপনি বলতে পারবেন টেক এ কাপ অফ টি, টেক এ ব্র্যাক, হ্যাভ এ ব্র্যাক, এরকম করে বলতে পারবেন। যদি টেকিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হ্যাভিং ইউজ করবেন, যদি টেক থাকে সেই ক্ষেত্রে আপনি হ্যাভ ইউজ করবেন। কোনটার পরিবর্তে, সেই ওয়ার্ডগুলো টেক, হ্যাভ, এগুলো, গেট, রিসিভ, এগুলোর পরিবর্তে। এখন দেখেন আমি লিখলাম আমি ব্যাংক থেকে একটা লোন নিতেছি, তাহলে আই এম টেকিং অর গেটিং এ লোন ফ্রম ব্যাংক। হয় টেকিং বলতে পারবেন, আমি নিতেছি অথবা পাইতেছি। এখন ইচ্ছা করলে আপনি এই টেকিং এর জায়গায় শুধু হ্যাভিং বসিয়ে দেন, তাহলে কি হলো, আই এম হ্যাভিং এ লোন ফ্রম ব্যাংক। তার মানে এটার অর্থ কিন্তু আমি পাইতেছি অথবা নিতেছি, যেটাই বুঝান আই এম হ্যাভিং এ লোন ফ্রম ব্যাংক, আমি ব্যাংক থেকে একটা লোন পাইতেছি অথবা লোন নিতেছি।
আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইতেছি। দেখেন তেসিয়াস অ্যামিজার আইনজি হবে, আপনারা আমার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন ভিডিওগুলো দেখবেন, সেখানে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কেন তেসিয়াস থাকলে অ্যামিজার আইনজি হয়। তাহলে আমরা নর্মালি জানি তেসিয়াস থাকলে অ্যামিজার আইনজি। দেখেন এখানে আমি লিখছি অ্যামিজার আইনজি, তাহলে কি আই এম গেটিং সাপোর্ট ফ্রম ইউ, আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট পাইতেছি। তাহলে আমি দেখেন এই গেটের জায়গায় আমি কি ইউজ করতে পারবো, আইনজি আছে আমি হ্যাভিং ইউজ করবো, আই এম হ্যাভিং সাপোর্ট ফ্রম ইউ, আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইতেছি। তাহলে এখানে দেখেন আই এম হ্যাভিং অর্থ পাইতেছিও আছে। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের কাছ থেকে অনেক মেসেজ রিসিভ করতেছি, তাহলে এই রিসিভ এটার পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়। আইএনজি আছে আমি এখানে লিখে দিলাম আই এম হ্যাভিং a lot of messages from you, আপনাদের কাছ থেকে আমি অনেক মেসেজ পাইতেছি অথবা গ্রহণ করতেছি। সে দাওয়াত গ্রহণ করতেছে, হি ইজ অ্যাকসেপ্টিং ইনভাইটেশন। তাহলে আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে অ্যাকসেপ্টের পরিবর্তে যেহেতু হ্যাভ লেখা যায়, আপনি এখানে হ্যাভিং দিতে পারবেন। তাহলে দেখেন হি ইজ হ্যাভিং ইনভাইটেশন। আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে যদি এটাকে এইভাবে লেখেন হ্যাভিং ইনভাইটেশন, দাওয়াত পাওয়াতে। এরপর যান, এখন আমরা দেখব কিভাবে হ্যাভিং এবং হ্যাভিং বিন বাক্যর প্রথমে বসে। দেখেন এটা সেটা ছিল কন্টিনিউয়াস প্রসেস, হি ইজ হ্যাভিং ইনভাইটেশন, সে দাওয়াত পাইতেছে, দ্যাট ইজ প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস। অ্যামিজার আইনজি মানে কি বাংলাতে তেসিতেছ, তাহলে দেখেন হি ইজ হ্যাভিং, সে পাইতেছে ইনভাইটেশন দাওয়াত। এখন এটা তো বাক্যের মাঝখানে বসলো, এখন বাক্যের প্রথমে আমরা যদি বসাইতে চাইছি, দ্যাট মিনস এরকম থাকবে না, সাবজেক্ট থাকবে না, শুধু হ্যাভিং থেকে শুরু হবে। তাহলে কি অর্থ হবে দেখেন, এখন আমরা দেখব কিভাবে হ্যাভিং এবং হ্যাভিং বিন বাক্যর প্রথমে বসে আর একটা কাজ সম্পাদন করার কথা বলা হয়ে থাকে, আরেকটা কাজ সম্পাদন করার কথা বলে। একটা কাজ যেমন ধরেন হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়াতে আমরা লিখছিলাম হি হ্যাজ বিকাম ফ্যাটি। তাহলে একটা কাজের থেকে সে আরেকটা কাজের কথা বলতেছে, যে এইটা করে সেটা করবে। যদি এরকম থাকে তাহলে দেখেন সেগুলোকে কিভাবে ইংরেজি করবেন। ধরেন এখানে লেখা আছে হি রট এ লেটার, হি পোস্টেড ইট। এখন আমি এটাকে হ্যাভিং দিয়ে ইউজ করব, তাহলে এটাকে কিভাবে লিখবো, যে কোনটাকে আমার প্রথমে কি করতে হবে, সাবজেক্ট বাদ দিয়ে আমাকে ইউজ করতে হবে হ্যাভিং। তাহলে প্রথমেই লিখবেন হ্যাভিং। এখন এখানে কি রাইট, রট, রিটেন, পাস্ট পার্টিসিপল দিবেন। তাহলে এখানে কি সাবজেক্টটা থাকবে না, সাবজেক্টটা বাদ দিতে হয়েছে। আমরা কি করছি, সাবজেক্টটা বাদ দিয়ে এখানে হ্যাভিং। তাহলে দেখেন আমি যদি এইটাকে করি তাহলে এখানে দেখাই দিব আমি হ্যাভিং। এখন হ্যাভিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে লিখতে হবে আমাকে রিটেন, হ্যাভিং রিটেন এ লেটার, হি পোস্টেড ইট। এখন আবার একটু কথা বলি, আগের যে কথাগুলো বলছিলাম সেগুলোর সাথে ম্যাচ করি। কারেন্ট চলে যাওয়াতে আমি আপনাদেরকে একটু স্পিডিলি কাজ করতে পারতেছি না। হ্যাভিং রিটেন এ লেটার, হি পোস্টেড ইট। তাহলে এখানে কি ছিল, সাবজেক্ট হি ছিল, এখানে সাবজেক্ট হি ছিল। তাহলে দুইটা সাবজেক্ট একই হওয়াতে আমরা কি নিতে পারছি, হ্যাভিং। এবং প্রথম সাবজেক্টটাকে কি করতে পারছি, বাদ দিতে পারছি। বাট মনে রাখবেন যখন আপনার সাবজেক্ট দুইটা ভিন্ন থাকবে তাহলে প্রথম সাবজেক্ট আপনি বাদ দিতে পারবেন না। আমি আপনাকে নিচে প্র্যাকটিস করে দেখাইতেছি। হ্যাভিং রিটেন, এরপর যা আছে তাই থাকবে, আগে উত্তর উপর আমরা দেখাইছি লেটার, এরপর আপনি লিখবেন হি পোস্টেড ইট। এরকম কখন হলো, যদি সাবজেক্ট দুইটা একই রকম থাকে তাহলে হ্যাভিং দিয়ে পাস্ট পার্টিসিপল বসিয়ে দেবেন। দ্যাট মিনস বারবার পাস্ট পার্টিসিপল এর আগে হ্যাভিং বসিয়ে দেবেন। যেমন যদি থাকে হি এইট রাইস অ্যান্ড হি ওয়েন্ট হোম, ভাত খেয়েছিল এবং সে বাড়ি গিয়েছিল। এখন এটা যদি আপনি ইটেন, ইটটা আছে এর সামনে কি করতে পারবেন, হ্যাভিং ইটেন রাইস। আমরা আরও প্র্যাকটিস করব। আরেকটা জিনিস দেখেন এখানে, এখন দেখেন এখানে যে লেখা ছিল হি রট এ লেটার, সেটাকে আমরা পাস্ট ফর্মে পেসিভ ফর্মে লিখছি। এটা কিন্তু পেসিভ, বাই আছে দেখেন বাই, এবং ওয়াজের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা বুঝবেন পেসিভ ফর্মে আছে। তাহলে এইটাকে যদি আমি করি, দেখেন এ লেটার ওয়াজ রিটেন বাই হিম এবং কমা দিয়ে এখানে লিখলাম হি পোস্টেড ইট। এখন লুক এট দ্য সাবজেক্ট, হিয়ার ইজ দ্য সাবজেক্ট এ লেটার। এখানে সাবজেক্ট কি, এ লেটার। একটু লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট হচ্ছে এ লেটার, এই বাক্যে সাবজেক্ট কি, হি।
দ্যাট মিন্স এর মানে কি দুইটা বাক্যের টু সাবজেক্ট অফ দ্য টু সেন্টেন্সেস ডাজন্ট ম্যাচ উইথ ওয়াচন, ডোন্ট ম্যাচ, এগুলো কি করে না, ডোন্ট ম্যাচ, একটার সাথে ম্যাচ করতেছে না। যেমন দেখেন এখানে লেখা আছে এ লেটার বাট হিয়ার ইজ রিটেন হি। সো এইভাবে যদি থাকে তাহলে কিভাবে পাস্ট পার্টিসিপল করবেন, জাস্ট এই এ লেটার ওয়াজ এর জায়গায় হয়ে যাবে হ্যাভিং বিন। আমি আবার বোঝানোর চেষ্টা করি, এখানে কি লেখা ছিল আবার আরেকবার দেখেন, এ লেটার, এখানে ছিল কি ওয়াজ, এখানে ছিল রিটেন। তাহলে দেখেন আমি এটা কি করলাম, এখন তো সাবজেক্ট দুইটা ভিন্ন, তাহলে কোনোটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে আমি প্রথম কি করলাম, এই এ লেটার এটাকে লিখব, দেখেন আমি লিখলাম এ লেটার, ওয়াজ ওয়ার থাকলে কি হবে, হ্যাভিং বিন নাকি শুধু হ্যাভিং। আমরা জানি ওয়াজ ওয়ার একটা বি ভার্ব, আর সেটা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেজন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভিং বিন। দ্যাট মিন্স যদি কোনো এই আগেরটা করছিলাম হি রট এ লেটার, সেখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, দ্যাট ইজ ওয়াই বিন ইউজ করছিলাম না। কিন্তু যদি এরকম অক্সিলারি ভার্ব থাকে তাহলে আপনাকে নিতে হবে হ্যাভিং বিন। দেখেন আমরা লিখলাম কি হ্যাভিং বিন। তাহলে এ লেটার হ্যাভিং বিন রিটেন, এ লেটার হ্যাভিং বিন রিটেন বাই হিম, এরপর আপনি কি করবেন, হি পোস্টেড ইট। তাহলে হ্যাভিং বিন কখন হবে, সেটা প্যাসিভ ফর্মে থাকবে, হ্যাভের সাথে যদি বিন থাকে তাহলে হ্যাভিং বিন, অথবা সেটা যদি পাস্ট ফর্মে প্যাসিভ থাকে ওয়াজ ওয়ার অ্যামিজার এগুলো যদি বারে পাস্ট পার্টিসিপল থাকে, সেই অ্যামিজার ওয়াজের পরিবর্তে আপনারা হ্যাভিং বিন বসিয়ে পাস্ট পার্টিসিপল করবেন। ওকে, আমরা আরো দেখি, দেখেন এখানে আছে ইউ লার্নড ইংলিশ ইউ গট এ গুড জব। এখন আপনাদেরকে বলতে হবে এই জায়গায় কি হ্যাভিং হবে নাকি হ্যাভিং বিন হবে। এটা লক্ষ্য করার একটাই জিনিস আছে, দেখেন এখানে সাবজেক্ট একই রকম দুইটা, সুতরাং আপনি এটা দিয়েই বুঝতে পারবেন এখানে কি হবে, শুধু হ্যাভিং হবে, হ্যাভিং বিন হবে না। তাহলে দেখেন আমি যদি উত্তর লিখি তাহলে কিভাবে লিখবো, হ্যাভিং রিটেন, সরি হ্যাভিং লার্নড ইংলিশ ইউ গট এ গুড জব। তাহলে এটা হলো একইভাবে এখানে দেখেন এটাকে আমরা তৈরি করব, শি মেড এ মিস্টেক শি গট পানিশমেন্ট, সে একটা ভুল করছিল এবং সে কি হয়েছিল, পানিশমেন্ট পেয়েছিল। তাহলে দেখেন এখানে সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট এক। সো গাইস ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আপনারা এটা উত্তর দিবেন যেটা কি হ্যাভিং বিন মেড এ মিস্টেক নাকি হ্যাভিং মেড এ মিস্টেক। মনে রাখবেন সাবজেক্ট দুটো একই রকম হলে হবে হ্যাভিং মেড, আর যখন এটাকে উল্টিয়ে লেখা হতো এ মিস্টেক ওয়াজ মেড বাই হার, যদি এইভাবে লেখা থাকতো তাহলে আপনাকে কি করতে হতো, আলাদা যদি একটা অক্সিলারি ভার্ব থাকতো সেখানে বুঝবেন বিন, আর দুইটা সাবজেক্ট ভিন্ন থাকবে। যেহেতু এটা দুটো সাবজেক্ট তাহলে হ্যাভিং নেবেন নাকি হ্যাভিং বিন নেবেন, দ্যাটস ইউর চয়েস। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আই উইল গিভ ইউর অ্যান্সার। সো আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, হ্যাভিং মেড অর হ্যাভিং বিন মেড। একটা ভুল হওয়াতে, দেখেন হওয়াতে থাকাতে এরকম থাকলে কিন্তু হ্যাভিং হয়। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভিং নাকি হ্যাভিং বিন। হ্যাভিং বিন তখনই হবে যদি সাবজেক্ট দুইটা ভিন্ন হয়। যেমন এই কথাটাই যদি আমি এভাবে লিখতাম দেখেন, তাহলে এটা উত্তর দিবেন আপনারা, এ মিস্টেক ওয়াজ মেড বাই হার। যদি এ মিস্টেক ওয়াজ মেড, একটা ভুল করা হয়েছিল, কমা দিয়ে দেওয়া থাকলো শি গট পানিশমেন্ট, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন হলে হ্যাভিং বিন হবে। ওকে, নেক্সট আমরা আরেকটা দেখব, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখানে দেখেন হ্যাজ আছে, বিন আছে, ডান, দ্যাট মিন্স একটা অক্সিলারি ভার্ব বাড়তি আছে। সুতরাং আমরা কি করতে পারবো, এইটুক বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারবো হ্যাভিং বিন। এটা তো এমনিতে বিন আছে, আপনার চিন্তা করার দরকার নাই। হ্যাভিং বিন ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং বিন ডান শেষ করাতে, কাজটি করাতে, আমি দ্য ওয়ার্কটা বসিয়ে দিলাম, হ্যাভিং বিন ডান দ্য ওয়ার্ক, কাজটি করাতে, হি উইল বা কাজটি শেষ হওয়াতে, হ্যাভিং বিন ডান, হ্যাভিং বিন কমপ্লিটেড দ্য ওয়ার্ক এটাও বলতে পারবেন। হি উইল গো হোম নাও, এটা নিয়ার ফিউচার,
সে বাড়ি চলে যাবে, এখানে উইলও ব্যবহার করতে পারবেন, হি ইজ গোয়িং হোম নাও এটা ব্যবহার করতে পারবেন, নাও দরকার নেই, সে বাড়ি চলে হি উইল গো হোম। তাহলে এটা কীভাবে করছি আমরা, হ্যাভিং বিন মেড, হ্যাভিং বিন ডান, হ্যাভিং বিন মেড এ রং, যদি এরকম হি হ্যাজ বিন মেড এ মিস্টেক এরকম যদি থাকে, তাহলে দেখেন এটা যদি এইভাবে থাকে, হি হ্যাজ মেড এ mistake, he has made a mistake, he got punishment। এখন একই জিনিস যদি আপনি এটাকে এইখানে দেখেন হ্যাভ হ্যাজ, এরপরে কিন্তু আলাদা কোনো অক্সিলারি ভার্ব নাই এবং দুইটার সাবজেক্ট দেখেন একই, তাহলে মনে রাখবেন ভার্বের আগে কি করবেন, হ্যাভিং বসাবেন। হ্যাভিং মেড এ মিস্টেক হি গট পানিশমেন্ট। এখন এই কথাটা যদি দেখেন যে এইভাবে আছে, এ মিস্টেক হ্যাজ বিন মেড হি গট পানিশমেন্ট, তাহলে দেখেন আমরা কি করব, এই যে হ্যাজ পর্যন্ত এখানে কি করব, হ্যাভিং বসিয়ে দিব শুধু, হ্যাভিং বিন মেড হি গট পানিশমেন্ট। কেন হলো, কারণ দেখেন এখানে ছিল মিস্টেক একটা সাবজেক্ট, আর এখানে কি ছিল সাবজেক্ট কি হি, তাহলে দুইটা সাবজেক্ট মিল নাই, সুতরাং এই ক্ষেত্রে হ্যাভিং বিন। আমরা এটা দেখালাম ইংরেজি বাক্য থেকে কিভাবে নিব। এখন আসেন বাংলাতে, যে বাংলাতে কিভাবে বলবেন, হ্যাভিং, হ্যাভিং বিন, হওয়াতে, থাকাতে। যেমন দেখেন আমি লিখলাম অনেক টাকা থাকাতে, আপনারা তো বাংলা চিন্তা করে করবেন, ইংরেজি বাক্য দেখে তো আপনারা তৈরি করবেন না। আর আপনাদের ওইটা ইংলিশটা দেখাইছি যাতে ইংরেজিতেও বুঝতে পারলেন, বাংলাতেও বুঝতে পারলেন। এখন আমরা বুঝবো বাংলাতে আমরা কিভাবে শুনেই ইংরেজি করতে পারবো। যেমন দেখেন এখানে লেখা আছে অনেক টাকা থাকাতে, আমরা বলছিলাম থাকাতে থাকলে শুধু হ্যাভিং হবে, এখানে কোনো ভার্ব থাকবে না। তাহলে দেখেন এখানে কোনো ভার্ব নাই, হ্যাভিং। তাহলে হ্যাভিং এ লট অফ মানি, সে কি করতে পারছিল, সে গাড়ি কিনতে পারতেছিল, হি কুড বাই এ নিউ কার, হি কুড বাই এ নিউ কার। তাহলে দেখেন এখানে আমরা হ্যাভিং ব্যবহার করছি কেন, এটা যদি দুইটা বাক্য বানানো আলাদা তাহলে কি লিখতে পারবেন, কারণ তার অনেক টাকা ছিল, তার আর সে একটাই সাবজেক্ট হবে, হি হ্যাড এ লট অফ মানি, সে নতুন গাড়ি কিনেছিল, তাহলে কি হবে, হ্যাভিং এ লট অফ মানি হি কুড বাই এ নিউ কার। কিন্তু এখানে হ্যাভিং বিন হয় না কেন, আমি পরবর্তীতে যেতেছি। এখন দেখেন এখানে সাবজেক্ট কিন্তু কাজটি দেওয়া আছে, কাজটি সময় মতো শেষ হওয়াতে। তাহলে আগেটা কি ছিল, অনেক টাকা থাকাতে, দেখেন এই পর্যন্ত অনেক টাকা থাকাতে, অনেক সম্পদ থাকাতে, তার একটা বন্ধু থাকাতে, তার বাবা থাকাতে, তাহলে এইভাবে। কিন্তু এখানে কি আছে দেখেন, কাজটি সময় মতো শেষ হওয়াতে, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। আর একটা হচ্ছে আমরা, যদি এরকম দেখেন যে সময় মতো শেষ হতে একই হ্যাভিং এবং হ্যাভিং বিন, বাট ডিফারেন্স হচ্ছে এখানে। তাহলে আমি কিভাবে ইংরেজি করবো দেখেন, একবার দেখে রাখেন, কাজটি ইংরেজি কি, দ্য ওয়ার্ক। এখন কাজটি সময় মতো শেষ হতে, তাহলে সাবজেক্ট এখানে বসছে, তাহলে পরবর্তীটা কি সময় মতো শেষ হতে, এইটা বুঝবেন হ্যাভিং বিন হবে। বাংলা অর্থ কিন্তু একই, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড। এটা কিন্তু কোনো বইয়েই আপনি কোনো ধরনের এরকম রুল পাবেন না, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা বুঝতে পারবেন। কাজটির সময় মতো শেষ হওয়াতে, এখন যদি বলেন যে ব্যাংক বন্ধ হওয়াতে, তাহলে ব্যাংক কিন্তু সাবজেক্ট, তাহলে আপনি লিখতে দ্য ব্যাংক হ্যাভিং বিন ক্লোজড। আর যদি শুধু লেখা থাকতো ব্যাংক বন্ধ হওয়াতে, আমরা লিখছি দ্য ব্যাংক হ্যাভিং বিন ক্লোজড, সাবজেক্ট দুটো ভিন্ন থাকলে এভাবে। এখন পরবর্তী দেখেন লোন নেওয়াতে, সে লসের মধ্যে ছিল, হি ওয়াজ এট এ গ্রেট লস। তো লোন নেওয়াতে, এই নেওয়াতে কি বলবেন, হ্যাভিং নাকি হ্যাভিং বিন, অবশ্যই হ্যাভিং, তাহলে লিখবেন হ্যাভিং টেকেন। এরপরে যখন চাকরি পাওয়াতে সে বিয়ে করতে পারছিল, তাহলে সে চাকরি পাইছিল, সে বিয়ে করছিল, এইটা ছিল দুইটা বাক্য, এটাকে এক কথায় আমরা লিখছি কি, চাকরি পাওয়াতে। আপনি যখন চাকরি পাওয়াতে দেখলেন তখন বুঝলেন এটা গট ব্যবহার করবে, তাহলে আপনাকে দিতে হবে সরাসরি লিখবেন হ্যাভিং গট এ জব, having got a job। চাকরি পাওয়াতে সে বিয়ে করতে পেরেছিল, হি পেরেছিল, কুড
ম্যারি, সে বিয়ে করতে পারছিল। এরপর দেখেন দিস কোয়েশ্চেন ইজ ফর ইউ। অনেক ঘুষ পাওয়াতে, তার মানে কি সে অনেক ঘুষ পেয়েছিল, সে আজ ধনী, এভাবে থাকবে। তাহলে সে সাবজেক্ট সে হয়, এখানেও সে আছে, তাহলে হবে হ্যাভিং। তাহলে আমরা লিখব হ্যাভিং ঘুষ পাওয়াতে, তাহলে লিখব হ্যাভিং gotten a lot of bribe, ঘুষ পাওয়াতে সে আজ হি ইজ রিচ, কাজ নাই দেখে আমরা অ্যামিজার ব্যবহার করলাম, হি ইজ রিচ, সে আজ ধনী, প্রেজেন্ট সিম্পল। আজ টুডে, হি ইজ রিচ টুডে। সততা থাকাতে সে আজ বড় ব্যবসায়ী, এটা আপনাদেরকে উত্তর করতে হবে। সততা হচ্ছে অনেস্টি থাকাতে, তার মানে কি তার সততা ছিল, সে আজ বড় ব্যবসায়ী। তাহলে এখানে আলাদা কোনো সাবজেক্ট নাই, আপনাকে বুঝতে হবে এখানে হ্যাভিং হবে। আর যদি আলাদা কাজটি সম্পন্ন হওয়াতে, নতুন অফিস শুরু হওয়াতে, তাহলে নতুন অফিস, দ্য নিউ অফিস হ্যাভিং বিন স্টার্টেড, তাহলে হ্যাভিং বিন, তার মানে বুঝতে হবে আপনাকে প্রথমে যদি সাবজেক্ট থাকে, আরেকটা সাবজেক্ট যদি ভিন্ন থাকে, তাহলে হ্যাভিং বিন ইউজ করবেন। তাহলে সততা থাকাতে এটা আপনাকে ইংরেজি করতে হবে। এখানে আপনার বলতে হবে হ্যাভিং or having been honesty। আপনারা মনে রাখবেন যদি ভার্ব না থাকে তাহলে সবসময় হ্যাভিং ইউজ করবেন। তাহলে হ্যাভিং অনেস্টি or having been honesty কোনটা ইউজ করবেন, আপনারা এখানে উত্তর দিবেন। সে আজ বড় বেশি, হি ইজ এ বিজনেস ম্যাগনেট বলতে পারেন, হি ইজ এ বিগ বিজনেসম্যান। এরপর দেখেন অফিস সে অনেক কাজ থাকাতে, তাহলে দেখেন এখানে অনেক কাজ থাকাতে, তাহলে কিভাবে করবেন, হ্যাভিং অনেক কাজ, a lot of money। গতকাল আমরা ছুটি দিন মিস করছিলাম, উই মিসড আওয়ার হলিডে, তাহলে আমরা কি এখানে হ্যাভিং ইউজ করব। সো গাইস ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, আপনারা এখানে উত্তর দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। অনেক কাজ থাকাতে হ্যাভিং a lot of work in our office, অথবা হ্যাভিং বিন a lot of works in our office, we missed our holiday। এই কথাটাকে ইংরেজি লিখবেন। প্রশ্ন হচ্ছে হ্যাভিং দিয়ে শুরু করবেন নাকি হ্যাভিং বিন দিয়ে শুরু করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। এরপর যান he had got a job। এখন আপনারা যদি এখান থেকে এটা বাদ দেন গটের থেকে, তাহলে কি লিখবেন, he had got, তাহলে কি লিখবেন হ্যাভিং গট এ জব, একটা চাকরি পাওয়াতে হি কুড ম্যারি। তাহলে আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, হ্যাভিং অর হ্যাভিং বিন, এখানে আপনারা উত্তর দিবেন। এরপর দেখেন হি গট এ জব, হি বট এ নিউ কার, তাহলে এখানে হি, তাহলে আপনারা বুঝতেই পারছেন হ্যাভিং হবে। এটা হ্যাভিং বসিয়ে আপনার হ্যাভিংটা কি সাবজেক্টটা বাদ দিতে হবে, তাহলে কি বলবেন হ্যাভিং গট এ জব। সো গাইজ ডোন্ট বি লেট, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এরপর দেখেন এখানে আছে ব্যাংক থেকে লোন নেওয়াতে সে আজ দেউলিয়া, তাহলে দেখেন নেওয়াতে বাংলাতে এই যে বোঝার জন্য আমি দিছি, আপনারা এগুলোর বাক্য বাংলাতে ইংরেজি করার চেষ্টা করবেন। ব্যাংক থেকে লোন নেওয়াতে সে আজ দেউলিয়া, তাহলে ব্যাংক থেকে লোন নেওয়াতে হ্যাভিং টেকেন লোন ফ্রম ব্যাংক, সে দেউলিয়া, হি ইজ ব্যাংক্রাপ্টেড টুডে। লোন পাওয়াতে হ্যাভিং লোন, সে নতুন ব্যবসা আরম্ভ করতে, হি কুড স্টার্ট এ নিউ বিজনেস। তাহলে এটা যদি আপনারা পারেন আপনারা উত্তর দিবেন, প্রত্যেকটা আমি আনসার দিব আপনাদের। তার কম্পিউটার থাকাতে হ্যাভিং হিজ ওন কম্পিউটার, তার নিজের কম্পিউটার থাকাতে সে ফ্রিল্যান্সিং আরম্ভ করতে পারছিল, হি কুড স্টার্ট ফ্রিল্যান্সিং ফর আর্নিং মানি। ইংরেজির উপর ভালো জ্ঞান থাকাতে, এগুলো জাস্ট আপনারা দিছি বাংলাতে কিভাবে থাকবে, কারণ ভাই আমাদের ইংরেজি শিক্ষা লাভ নাই, এই বাক্যটাকে এইভাবে তৈরি করবো, ইংলিশে এই স্ট্রাকচার থাকলে এইভাবে তৈরি করবো, আমি তো সবগুলোই দেখাইছি, বাট এগুলো হচ্ছে আপনাদের বোঝার জন্য যে কিভাবে হ্যাভিংটা ব্যবহার করবেন। এখানে থাকাতে আছে, আপনি বলবেন হ্যাভিং গুড নলেজ অন ইংলিশ, ইংরেজিতে ভালো জ্ঞান থাকাতে সে ভালো চাকরি পেয়েছিল। আমি তো বলেই দিতেছি, আপনারা শুধু প্র্যাকটিসটা করবেন। হ্যাভিং গুড নলেজ অন ইংলিশ, হ্যাভিং অ্যাকুরেসি অন ইংলিশ, ইংরেজির উপর দক্ষতা থাকাতে সে ভালো চাকরি পেয়েছিল, হি গট এ গুড জব। গাড়ি ঠিক হওয়াতে, দেখেন এই জায়গায় হচ্ছে সাবজেক্ট গাড়ি, তাহলে আপনি এটা ইংরেজি কিভাবে করবেন আমি দেখিয়ে দিলাম। হ্যাভিং বিন
সরি, আগে গাড়িটা লিখে লিখবেন দ্য কার হ্যাভিং বিন রিপেয়ার্ড। দ্য কার হ্যাভিং বিন রিপেয়ার্ড, গাড়িটা ঠিক হওয়াতে আমরা উই কুড স্টার্ট, আমরা যেতে পারছিলাম, উই কুড গো টু পিকনিক, আমরা বনভোজনে যেতে পারছিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু গাড়ি ঠিক হওয়াতে, তাহলে এখানে গাড়িটা সাবজেক্ট আলাদা একটা আছে, গাড়ি ঠিক হওয়াতে কে ঠিক করছিল? আমরা ঠিক করছিলাম অথবা মেকানিক ঠিক করছিল। তাহলে এটার যদি আমরা গাড়ি ঠিক হওয়াতে, তাহলে এখানে কি লিখতে হবে? আগে গাড়ি লিখবেন দ্য কার হ্যাভিং বিন রিপেয়ার্ড। তাহলে হ্যাভিং বিন আর হ্যাভিং এর ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারছেন। সো গাইস, ইফ ইউ লাইক দ্য ভিডিও, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট নিউ ভিডিও লাইক দিস, আপনারা যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলসো শেয়ার ইট ইন ইউর ফেসবুক প্রোফাইল, আপনাদের গ্রুপ প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে অবশ্যই এটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমার উপকার হয়। আর আমি যদি একটু ভালো অবস্থান তৈরি করতে পারি, আই থিঙ্ক আই উইল ডু বেটার। আমি আপনাদের সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনাদের যে কোনো নতুন ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই উপরে নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং বলবেন আপনারা এই ভিডিওটা পেতে চান। আই উইল ট্রাই টু সার্ভ ইউ, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আগামী ক্লাসে আমরা দেখব এই টু হ্যাভ ইনফিনিটিভ, হ্যাভ হ্যাজ পিপি থাকলে এর অর্থ কী হবে, হ্যাড পিপি থাকলে অর্থ কী হবে, হ্যাভ বিন কখন হবে, হ্যাজ বিন কখন হবে, হ্যাড বিন। এই পাঁচটা আমি আপনাদেরকে আগামীকাল দেখাবো। সো গাইস, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড আনটিল দেন বি ওয়েল অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। থ্যাংক ইউ এভরিওয়ান।